ক্লান্ত হয়ে পড়েছেন, একটু একাকী নির্জন প্রকৃতির সঙ্গে কয়েক দণ্ড কাটিয়ে শত ক্লান্তি দূর করতে চাইছেন, সেই রকমই অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গা বান্দনের টটকা ড্যাম। পড়ন্ত বিকেলের গোধূলি লগ্নে টটকা ড্যামের স্বচ্ছ জলে তীর তীর করে বয়ে চলা মনোমুগ্ধকর স্রোতে টিউব বাঁধা খেয়াতরিতে এ ঘাটের মানুষজন ও ঘাটে পার করে দিচ্ছেন। ছোট্ট ছোট্ট পাহাড় টিলা, সেই সঙ্গে পাশেই তাঁবুতে রাত্রি যাপন, বনফুলের স্নিগ্ধ সুবাস, এছাড়াও পরিযায়ী পাখির আনাগোনা, সঙ্গে লোকশিল্পের স্বাদ। বাংলা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নয়া ঠিকানা পুরুলিয়ার বান্দন। পাহাড়ে জঙ্গলে ঘেরা রাস্তা পেরিয়ে প্রকৃতির অপরূপে সেজে উঠেছে ভালু ডুংরি ন্যাচারাল পার্ক ও ভালু ভিলেজ ট্যুরিজম। তাহলে দেরি কেন, চলে আসুন বান্দনে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। মরে গেল বয়স্ক লোক কি সাঁতার দিয়ে পার হতেছিল? আচ্ছা আচ্ছা, ও সাঁতার দিয়ে পার হতো নাকি? আচ্ছা, এখানে মানে কটা পর্যন্ত পাওয়া যাবে? তারপরে আর নাই নাকি? সন্ধ্যাবেলা থাকা হয় না। কতটা মানে দূর দিয়ে ঘুরতে হয় এটা রাস্তাটা? মোটামুটি ধরো যে এই সুপুরের থেকে আরো ধরো যে 5-6 কিলোমিটার যেতে হবে, ঘুরতে হবে। 5-6 কিলোমিটার দূরে এইভাবেই মানুষ পারাপার করে কি? আচ্ছা, যাওয়া আসার বলতে গেলে আরো ঘুরে ঘুরে 7 কিলোমিটার দূরে ঘুরতে হবে। তাছাড়া এই মানে নৌকা যদি থাকে এরকম আর কি, তাহলেই সম্ভব। আচ্ছা আচ্ছা, যাত্রীদের কত লিয়া হয় পয়সা এখান থেকে? 10 টাকা করে, আর বাইক 20 টাকা। বাইক একটা মানুষের 10 টাকাই লিয়ে, এখন মোটরসাইকেল একটা মানুষ থাকে। আচ্ছা আচ্ছা, যখন দুজন থাকে তখন মোটরসাইকেলটা ধরে নিই। মানে হিসাবে ঘরে চলে আমাদের 10 টাকা করে লাগছে। মানে সাইকেল মোটরসাইকেল লাগলে কোনো 10 টাকা লাগবে। একজন থাকে তখন 10 টাকা নিতে হবে না, 5 টাকা। আচ্ছা, বর্ষাকালে তো অনেক জল বাড়ি যায় এটাতে, হ্যাঁ, ওই যে গাছটা দেখা যায় না উপরে, তখন কি এই নৌকা মানে ইয়া দিয়ে এরকম টিউ দিয়ে যাওয়া যায়? 12 মাস কোনো অসুবিধা হয়নি? অসুবিধা তো নাই হয়, তবে 4টে পরপর মানুষ মধ্যে এখানে খাদ্য 4টা মানুষ মারা গেছে এইভাবে, মানে এটা দিয়ে পার হতে যায়? আচ্ছা আচ্ছা, উঠলে কোনো অসুবিধা হয়নি। যে ট্যুর থেকে আজ পর্যন্ত ঘটনা ঘটেছে সেরকম কিছু নাই। না। আপনার বাড়িতে কোথায়? শালবনী। আচ্ছা, আচ্ছা, গ্রামের লোক পার হলেও কি আমাদের জন্য কি 10 টাকা? সব সবার জন্য কি? কারণ এখানে তো এইটা কি সরকারকে আবেদন করা হয়েছিল যে এটা মানে ইয়া হোক, ব্রিজ হোক? আগে ট্যাক্স দিয়েছে সরকারকে, তারপরে 2 বছর ট্যাক্স দিবার পরে ওরাই বন্ধ করে দিল, বিচার নাম দিতে বুঝা। ব্রিজ ট্রিজ হওয়ার কোনো সম্ভাবনা নাই? কেউ ডাকিয়ে লেই নাই, তার কি লাগতে দেবে আর টাকা আচ্ছা, সমস্যা নেই। আমি এই ডাকছি বন্ধ বছর ডাকিয়েছি। তো এমনিতে ব্রিজ হওয়ার কোনো চান্স নেই? সরকারিভাবে জানানো হয়েছিল, কতবার কত মাপ ঝোঁক করে কলকাতা থেকে গাড়ি আছে, কত মাপা, কিন্তু কোনো সমাধান হয়নি। না। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবেই মানে ঝুঁকি নিয়ে মানুষ পার হচ্ছে, আর না হয় ঘুরপথে মোটামুটি 7 কিলোমিটার দূর। আচ্ছা, এই পাশের গ্রাম হচ্ছে শালবনী, আর এইদিকে সুপুটি। সুপুরুডি আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি যেমন যাত্রী হয় সেইভাবে আর কি ইনকাম হয়। থেকে মরেছে সেদিন থেকে 50 টাকা 60 টাকা করে ভাগ নাই হচ্ছে। লোকের নাই ডরে ভয়ে আসছে না, ঘুরপথ দিয়ে মানে আর কি আসছে। আমরা বসে আছি, আচ্ছা আচ্ছা, ভয়ে লোকে আসছে না। আর লোকটা কি মানে জলে ভাসিয়ে ছিল সকালে নাকি? সকাল না, রাতের বেলা আসি ওইদিকে পুরুলিয়া গেছিল, এইখানটা মরেছিল, এইখানটা এইখান এই সামনেটাতে 1.5 মানুষ জল আছে এইখানে, 1.5 মানুষ। আর দুদিন গেলে মানে পুরুলিয়া গেছিল। তা আজ তো বুধবার, বান্দন হাট, তাহলে তো বেশি যাত্রী এটা দিয়ে যাওয়া। না, এখন চলেই নেই, সব ওইতে যাচ্ছে আর আসছে। সবাই ঘুরপথ দিয়ে। আপনি কোথা থেকে আসছেন? এই বাঁশবাড়ি থেকে। আচ্ছা, এই যে জলপথ দিয়ে পার হলেন, কেমন? খুব ভালো লাগলো এখানে, জায়গাটা দেখি করে ভালো লাগলো।
কিছু ঝুঁকি মনে না হচ্ছে কি? কোনো রিস্ক মনে হয়নি, কোনো ঝুঁকি মনে হয়নি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম সুকুমার মর্দানি।